গুড মর্নিং বন্ধুরা, জব সাকসেস গাইডের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা সকলে ভালো আছো। বন্ধুরা, আজ আমরা শিখে নেব টপ 50 কোশ্চেন যা রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহ সব চাকরির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, কোন সংস্থা বিশ্বের প্রথম কাঠের নির্মিত উপগ্রহ পাঠাবে? উত্তর হবে ইউরোপিয়ান স্পেস। ইউরোপিয়ান স্পেস। কোশ্চেন নাম্বার 2, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে সলিমুল্লাহ। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সলিমুল্লাহ। হিন্দু বিধবা আইন কত সালে পাশ হয়? হিন্দু বিধবা আইন কত সালে পাশ হয়? উত্তর হবে 1856 সালে লর্ড ডালহৌসি ও বিদ্যাসাগরের প্রচেষ্টায়। কে অমৃতাঘাত উপাধি গ্রহণ করেন? কে অমৃতাঘাত উপাধি গ্রহণ করেন? অপশান সি, বিন্দুসার। বিন্দুসার অমৃতাঘাত উপাধি গ্রহণ করেছিলেন। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দেন? মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দেন? বিরসা মুন্ডা। 1899 থেকে 1900 সালে এই মুন্ডা বিদ্রোহ ঘটেছিল। ভারতের সুলতানি সাম্রাজ্যের সূচনা কে করেন? ভারতের সুলতানি সাম্রাজ্যের সূচনা কে করেন? কুতুবউদ্দিন আইবক 1206 সালে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। কোন সম্রাটের আমলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিলেন? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় কালাশকের সময়। প্রথম বৌদ্ধ সম্মেলন হয় অজাতশত্রুর সময় এবং তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় সম্রাট অশোকের সময়, আর চতুর্থ কনিষ্ক। শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতা হল চণ্ডীদাস এবং কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বাস করত? ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বাস করত? সপ্ত সিন্ধু এলাকায়। ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের সপ্ত সিন্ধু এলাকায় বসবাস করত। বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন? বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন? উত্তর হবে বল্লাল সেন। বল্লাল সেন বাংলার কৌলিন্য প্রথা চালু করেন। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা উৎপন্ন হয়? উত্তর হবে ঝাড়খণ্ডের ঝরিয়া। অপশন সি। পরের কোশ্চেন, মারুতি উদ্যোগ লিমিটেড ভারতের কোন রাজ্যে অবস্থিত? মারুতি উদ্যোগ লিমিটেড ভারতের অপশন বি, হরিয়ানা রাজ্যে অবস্থিত মারুতি উদ্যোগ লিমিটেড। কলকাতায় প্রথম কত সালে মেট্রো রেল চলা শুরু হয়? কলকাতায় প্রথম মেট্রো রেল চলা শুরু হয় অপশন বি 1984 সালে এবং পৃথিবীর সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়েছিল লন্ডনে। কিরু জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কিরু জলবিদ্যুৎ কেন্দ্র উত্তর হবে জম্মু কাশ্মীর। কিরু জলবিদ্যুৎ কেন্দ্র জম্মু কাশ্মীরে অবস্থিত। রেগুর মৃত্তিকা কোন ফসল চাষ ভালো হয়? রেগুর মৃত্তিকা কোন ফসল চাষ ভালো হয়? উত্তর হবে তুলো। রেগুর মৃত্তিকার অপর নাম কালো মৃত্তিকা। তুঙ্গাভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তুঙ্গাভদ্রা অভয়ারণ্য উত্তর হবে কর্ণাটক। তুঙ্গাভদ্রা অভয়ারণ্য অবস্থিত কর্ণাটকে। কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? কাজিরাঙ্গা অভয়ারণ্য কাজিরাঙ্গা অভয়ারণ্যটি আসামে অবস্থিত। এটি এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত।
রবি শস্য কোন সময়ে রোপণ করা হয়? রবি শস্য কোন সময়ে রোপণ করা হয়? উত্তর হবে অক্টোবর নভেম্বর মাসে রবি শস্য বপন করা হয়, অপশান এ। পরের কোশ্চেন, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী কোনটি? ইয়াংশিকিয়াং। ইয়াংশিকিয়াং হলো এশিয়ার বৃহত্তম নদী। ভারতের পবিত্র নদী গঙ্গা। পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ছৌ নৃত্য উৎপত্তি হয়েছে? পশ্চিমবঙ্গের ছৌ নৃত্য হচ্ছে পুরুলিয়ার একটি উৎসব ছৌ নৃত্য। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যগ্রন্থ কে রচনা করেন? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যগ্রন্থ রচনা করেন মালাধর বসু। পরের কোশ্চেন, বনলতা সেন কাব্যগ্রন্থ কার রচনা? বনলতা সেন কাব্যগ্রন্থ জীবানন্দ দাশ। বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য কাহিনীমূলক গ্রন্থের নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনীমূলক গ্রন্থের নাম চৈতন্য ভগবত। ভ্রান্তিবিলাস নাটকের রচয়িতা কে? ভ্রান্তিবিলাস নাটকের রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভ্রান্তিবিলাস নাটকের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তপশিলি জাতি ও উপজাতির জন্য বিশেষ অধিকার কে নিয়োগ করেন? তপশিলি জাতি ও উপজাতির জন্য বিশেষ অধিকার নিয়োগ করেন রাষ্ট্রপতি। ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? উত্তর হবে রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না। ভারতের কয়টি সংশোধন পদ্ধতি রয়েছে? ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি রয়েছে অপশন বি 3টি। ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী কে? ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী হল নিম্নের মধ্য অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী। জেলা পরিষদের কার্যকাল কত বছর? জেলা পরিষদের কার্যকাল 5 বছর, অপশন সি। লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা তৈরি হয় অপশন সি অস্থিমজ্জায়। লোহিত রক্তকণিকা লাল হয় হিমোগ্লোবিন থাকার জন্য। নিচের কোনটি সাধারণ লবণের উৎস? হেলাইট। হেলাইট একটি সাধারণ লবণের উৎস। তাছাড়া NaCl বা সোডিয়াম ক্লোরাইডও সাধারণ লবণ। পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কি বলা হয়? পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে বলা হয় অ্যান্টিমোলজি। এছাড়া এপিকালচার হলো মৌমাছি সম্বন্ধিত পড়াশোনা। নিচের কোনটি নিউক্লিয় প্রোটিন? নিচের কোনটি নিউক্লিয় প্রোটিন? উত্তর হবে হিস্টোন। হিস্টোন একটি নিউক্লিয় প্রোটিন। হার্জ কিসের একক? হার্জ কিসের একক? কম্পাঙ্কের একক। কম্পাঙ্কের একক হলো হার্জ। পরের কোশ্চেন, কোন টেনিস টুর্নামেন্টে সিঙ্গেল জয়ীদের মাস্কাটায়ার পুরস্কার দেওয়া হয়? ফ্রান্স ওপেন টেনিস টুর্নামেন্টে মাস্কাটায়ার পুরস্কার দেওয়া হয় সিঙ্গেল জয়ীদের।
বারমুডা বাউল ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? বারমুডা বাউল ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে ব্রিজ খেলায়। ব্রিজ খেলার সঙ্গে যুক্ত বারমুডা বাউল ট্রফি। কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয়? কমনওয়েলথ গেমস 1930 সালে কমনওয়েলথ গেম শুরু হয়। কানাডার জাতীয় খেলা কি? কানাডার জাতীয় খেলা কি? উত্তর হবে আইস হকি। কানাডার জাতীয় খেলা হচ্ছে আইস হকি। বার্ষিক সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়ার জন্য কতগুলি ভাষা স্বীকৃত হয়েছে? বার্ষিক সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়ার জন্য 24টি ভাষা স্বীকৃত হয়েছে। অপশন ডি। 2021 কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়ন হলো কোন দেশ? 2021 কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়ন হলো অপশন বি আর্জেন্টিনা। ফরাসি ওপেন টুর্নামেন্টে 2021 পুরুষের সিঙ্গেলস জয়ীকে? ফরাসি ওপেন টুর্নামেন্টে 2021 পুরুষের সিঙ্গেলসে জয়ী হলেন নোভাক জকোভিক। সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় ফুটবল খেলোয়াড় মারা গেলেন? এম প্রসন্ন সম্প্রতি প্রাক্তন ফুটবলার যিনি মারা গেলেন। ফ্লিপকার্ট কার সঙ্গে যুক্ত হলো অনলাইন পেমেন্ট ব্যবস্থাকে ডিজিটাল করার জন্য? উত্তর হবে মুভি উইক কোম্পানির সঙ্গে যুক্ত হলো ফ্লিপকার্ট। ফোর্থ লাইন অ্যাসেস ফর গোপালকৃষ্ণ গান্ধী বইটি লিখেছেন কে? উত্তর হবে বেনু মাধব গোবিন্দ। ফোর্থ লাইন অ্যাসেস ফর গোপালকৃষ্ণ গান্ধী। পরের কোশ্চেন, রিচার্ড ডোনার যিনি সম্প্রতি মারা গেলেন তিনি কিসে বিখ্যাত ছিলেন? রিচার্ড ডোনার ছিলেন একজন চিত্র নির্মাতা। অপশন এ। পরের কোশ্চেন, ভারতের সামুদ্রিক মাছ চাষিদের জন্য মৎস্য সেতু নামক অ্যাপ চাষ করল কে? গিরিরাজ সিং। মৎস্য চাষিদের জন্য মৎস্য সেতু অ্যাপ চালু করল গিরিরাজ সিং। কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত ট্রান্সফারের দিক থেকে ভারতের স্থান কত? কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত ট্রান্সফারের দিক থেকে ভারতের স্থান দ্বিতীয়। পরের কোশ্চেন, আন্ডার-19 এশিয়া কাপ 2021 কোন দেশ জিতল? আন্ডার-19 এশিয়া কাপ 2021 জিতল ভারত। রাষ্ট্রীয় উট অনুসন্ধান কেন্দ্র কোথায় রয়েছে? রাষ্ট্রীয় উট অনুসন্ধান কেন্দ্র আছে রাজস্থানের বিকানিরে। অপশন বি। কোশ্চেন নাম্বার 50, কাকরা বিচার শাহ সঙ্গের নাম কি? কাকরা বিচার শাহ সঙ্গের নাম কি? অপশন এ বুকলাং। বুকলাং হলো কাকরা বিচার শাহ সঙ্গ। বন্ধুরা, এই ছিল টপ 50 কোশ্চেন। আশা করি তোমাদের সেশনটা সকলের খুব ভালো লেগেছে। তো অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, তাহলে এমন ধরনের নতুন নতুন ভিডিও তোমরা খুবই শীঘ্র পেয়ে যাবে। থ্যাংক ইউ।